إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم وأمر أهلك بالصلاة واصطبر عليها وقال تعالى يا أيها الذين آمنوا قوا أنفسكم أهليكم نارا وقال عليه الصلاة والسلام مروا أولادكم بالصلاة وهم أبناء 7 سنين رواه আবু দাউদ বিইসনাদিন সাহিহিন। সম্মানিত মুসল্লিবৃন্দ, ইসলামে পারিবারিক অনুশাসন এই বিষয়টা নিয়ে আজকে খুতবায় আলোচনা করব ইনশাআল্লাহ। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। পরিবার অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় একজন মুমিনের জন্য, একজন মুসলিমের জন্য। কারণ যে ব্যক্তি দুনিয়াতে নিজ পরিবারকে ইসলামী অনুশাসনের মধ্যে গড়ে তুলবে, ওই ব্যক্তি জান্নাতে পরিবার সহ একসঙ্গে থাকবে। এজন্য পরিবারকে দায়িত্ব নিতে হবে যে আমি আমার সন্তানদেরকে কিভাবে গড়ে তুলব। ছোট থেকে গড়ে না তুললে পরবর্তীতে গিয়ে এটাকে সোজা করা যায় না। এটা আপনারা জানেন, কাদা যখন নরম থাকে তখন সেটা দিয়ে যা কিছু ইচ্ছা বানানো যায়, যখন শক্ত হয়ে যায় তখন সেটা কি করা যায় না, যা ইচ্ছা তাই বানানো যায় না। এজন্য ইসলাম এতটাই আল্লাহর উপরে নির্ভর করতে বলেছে পরিবারের ক্ষেত্রে, যেটা আমরা জানি না। একজন পিতার উপরে সন্তানের জন্য দ্বীনি কর্তব্যের মধ্যে 1 নম্বর হলো সন্তানকে সালাত শিক্ষা দেবে। কি শিক্ষা দেবে? সালাত। এর আগে সিয়ামের কথা বলা হয়নি, হজ্জের কথাও বলা হয়নি, জাকাতের কথাও বলা হয়নি, তাহাজ্জুদের কথাও বলা হয়নি। শুরুতেই বলা হয়েছে যখন 7 বছর বয়স হয়ে যাবে তখন তোমরা কি করো? সালাতের নির্দেশ দাও। মুরু আওলাদাকুম বিসসালাহ। তোমরা তোমাদের সন্তানদেরকে সালাতের নির্দেশ দাও। অহুম আবনাউ 7 সিনিন, যখন তাদের বয়স হবে কত? 7 বছর। ওয়াজরিবুহুম আলাইহা, সালাতের জন্য তাদেরকে মারপিট করো, প্রহার করো, মারো। অহুম আবনাউ 10 সিনিন, যখন তাদের বয়স হবে কত? 10 বছর। এইরকম কড়া নির্দেশ সিয়ামের ক্ষেত্রে বলা হয়নি যে সিয়াম পালন না করলে কি করতে হবে? মারতে হবে, এরকম আসেনি। জাকাত না দিলে মারতে হবে, আসেনি।
তাও বাচ্চার বয়স কতটুকু? মাত্র 10 বছর। এই সময়ে তাকে ইসলাম বলে দিচ্ছে, আল্লাহর বিধান বলে দিচ্ছে, তা কি করতে হবে? মারতে হবে, মেরে সালাত পড়াতে হবে। এই কর্মসূচিটা আজকে খুব খুশি হয়েছি যে বহুদিন পরে 12টায় খুতবা শুরু করলাম, আলহামদুলিল্লাহ। এই জন্য ধামরাইয়ের মুসল্লিদেরকে এবং মসজিদ কমিটির দায়িত্বশীলদেরকে স্পেশালি শুকরিয়া আদায় করা উচিত। আল্লাহ আপনাদেরকে জাযায়ে খায়ের দান করুক, আমিন। আল্লাহ যেন আপনাদেরকে জান্নাতুল ফেরদাউসে উচ্চ মর্যাদা দান করেন, আমিন। তবে আমি আরেকটা বিষয় বলছি, সেটা হলো আজকে সময়টা শুরু হয়েছে 11:45-এ। কত? 11:45-এ। যে 12টা পর্যন্ত যেহেতু এসেছেন, চেষ্টা করবেন আগামী বছর গিয়ে যে একেবারে রাইট টাইমে শুরু করব। এরপরে ইমামকে বলে দেবেন আমাদের খুতবা শুরু হয় 11:45-এ আর সালাত শুরু হবে 12:15-তে। দেখেন তো কিছু করা যায় কিনা, ডিস্টার্ব করছে। তো এর কারণটা এই যে আপনারা এটা করলেন, আপনার দেখা দেখে যারা সাহস পাবে, আমল করবে, কিয়ামত পর্যন্ত সব আপনার নেকি বন্ধ হলো, এইটা কিন্তু কবরে চালু থাকবে। এর নাম হলো দাওয়াত। 12টায় খুতবা শুরু হয় না সাধারণত কোনো মসজিদে, আপনারা শুরু করলেন, মানুষ দেখলো, ভিডিও হচ্ছে, লাইভ হচ্ছে, মানুষ দেখছে। তা আগামীতে আমি দাবি করব আপনাদের কাছে, আপনারাই শুরু করেন। টাইম হয়ে গেছে, খুতবা কি হবে? শুরু হবে। টাইম হয়ে গেছে, জোহরের আজান হবে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। প্রথমত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা আউয়াল ওয়াক্তে সালাত আদায় করে নিবে আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করবেন। 2, যে দলটি প্রথম জান্নাতে যাবে তাদের সাথে এই লোকেরাও জান্নাতে যাবে। যারা প্রথম জান্নাতে যাবে তাদের কিন্তু হিসাব নেওয়া হবে না, বিনা হিসাবে জান্নাত দেবেন আল্লাহ। কারণ এই ক্ষেত্রে আল্লাহ বহু জায়গায় ওয়াদা করেছেন, মনে থাকবে আপনাদের ইনশাল্লাহ। রাগ করলে না তো? রাগ করবেন কেন? আমি কি খারাপের জন্য বলছি? আমার এই শক্ত কথাগুলো আপনারা নেগেটিভ নেন, এটা কি সম্ভব? যা ইচ্ছা তাই বললেই হলো? অথচ আমি যেগুলো বললাম এটা হলো আল্লাহর কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা এবং আমাদের মুক্তির কথা। আমরা কে না চাই যে বিনা হিসাবে জান্নাতে যাবো ইনশাআল্লাহ, এবং জান্নাতুল ফেরদাউসে যাবো ইনশাআল্লাহ, এটা তো আমরা চাই। তো এইটা আপনারা শুরু করবেন ইনশাআল্লাহ। 2 নম্বর, এখানে যে বিষয়টা আমি বলছিলাম, একজন মা এবং বাবার সন্তানের প্রতি দায়িত্বটা হলো, বাচ্চা যখনই সালাত পড়তে পারে, 7 বছর না, তার আগে থেকে শুরু করবেন। মসজিদে নিয়ে আসা শুরু করবেন, যখন আপনি সালাত পড়ছেন তাকে শিক্ষা দেবেন, শুরু করবেন। প্রথম কাজ, 11:45-এর সময় হয়েছে, এখনই আজান হবে এবং 10 থেকে 15-এর মধ্যে কি করতে হবে? জামাত হবে। এটা পরিবারে শুরু করতে হবে। পরিবারে যদি শুরু করেন তাহলে 10 বছর হওয়ার আগেই তার প্রতি সালাতের প্রতি মহব্বত তৈরি হবে, নিজে অভ্যস্ত হবে। ও আর শিখবে না যে আমাকে আর সালাত বাদ দিতে হবে না, এই জিনিসটা শিখবে না। শিখতে হবে যে আমাকে সালাত পড়তে হবে, সালাত বাদ দেওয়া যাবে না। এই ক্ষেত্রে আমরা সবচেয়ে বেশি টেনশনে পড়ি যে বাচ্চাদেরকে যদি আমি সালাতের দিকে এগিয়ে নিই তাহলে আমার রুজি কোথায় থেকে আসবে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন এটা কিন্তু গ্যারেন্টি নিয়েছেন কয়েকটি আয়াতে। এটা আমাদের ভুল চিন্তা, বরং আল্লাহ বলতে চাচ্ছেন তুমি সালাত আদায় করো, আমি তোমাকে অটো রুজি দান করব। আল্লাহ কুরআনের আয়াতের মধ্যে বলছেন ওয়ামুর আহলাকা বিসসালাহ,
তুমি তোমার পরিবারকে সালাতের নির্দেশ দাও, ওয়াস্তাবির আলাইহা, এবং এর উপরে তুমি কি থাকো, প্রতিষ্ঠিত থাকো। এর সালাফরা এর অনুবাদ করতেন ইস্তানকিজুহুম মিন আযাবিল্লাহ বিসসালাহ, তোমরা পরিবারকে আল্লাহর আযাব থেকে রক্ষা করো সালাতের মাধ্যমে। সালাত পড়লে পরিবারে কোনো দুর্ঘটনা ঘটবে না, আল্লাহর পক্ষ থেকে কোনো শাস্তি নাজিল হবে না, এই পরিবার মারা গেলে কবরে কোনো আযাব হবে না। সালাতের ফজিলতটা এত বেশি, আমি একটু কথাগুলো একটু পড়ে বলি আপনাদেরকে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা নাসআলুকা রিজকান নাহনু নারযুকুক। আচ্ছা, এই নির্দেশ দেওয়ার পরে আপনি বলেন তো আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বললেন কেন? তোমাদের কাছ থেকে আমি রুজি চাই না, বরং নাহনু নারযুকুক, তোমাকে রুজি দান করি আমি। কে বলছেন? আল্লাহ বলছেন। যে সালাতের সাথে রুজির কি সম্পর্ক? বুঝলেন না, তাই না? বললেন ওয়া আমুর আহলাকা বিসসালাহ ওয়াস্তাবির আলাইহা লা নাসআলুক রিজকা নাহনু নারযুকুক। আমি তো তোমার কাছে রুজি চাই না, আমি কি দিই? আমরাই তোমাদের রুজি দান করি, তোমাকে রুজি দান করি। ওয়াল আকিবাতু লিত্তাকওয়া, আর উত্তম ফলাফল তাদের জন্যই, শেষ ফলাফল তাদের জন্যই যাদের মধ্যে কি আছে? তাকওয়া আছে। সালাত নিয়মিত না পড়লে তাকওয়া ভিতরে অবস্থান করবে না, কোনো সুযোগ নাই। এখানে মজার ব্যাপার হলো, একটা না কয়েকটা আয়াত আসছে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা বলার পরে এই কথাটার অর্থ কি, এই কথাটা উল্লেখ করতে গিয়ে একটা সালাফরা একটা কথা উল্লেখ করছেন, ইয়ানি ইদা আকামতাস সালাহ, তুমি যখন সালাতটা আদায় করবে, আতাকার রিজকু মিন হাইসু লা ইয়াহতাসিব, কোথায় থেকে রিজিক চলে আসবে তুমি কল্পনাও করতে পারবে না। মানে রুজিটা আসবে কিসের মাধ্যমে? সালাতের মাধ্যমে। তারপরে বলছেন কামা ক্বালা তাআলা ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াতাওয়াক্কাল আল্লাহ ফাহুয়া হাসবুহ ইন্নাল্লাহা বালিগু আমরি। এই আয়াতের পরে নাহনু নারযুকুক, এই আয়াতটার পরে সূরা তালাকের এই আয়াতটি 2 নম্বর আয়াতটা আবার এখানে যোগ করছেন যে আল্লাহ রাব্বুল আলামিন পরিবারকে কিভাবে রুজি দান করে। মাইয়াত্তাকিল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে কি করেন? ভয় করেন, আল্লাহ ভীতি অবলম্বন করেন। ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ এমন জায়গা থেকে রুজি দান করেন সেটার ব্যাপারে সে কল্পনাও করতে পারে না, আল্লাহর ভাষা। তারপরে বলছেন ওয়া মান ইয়াতাওয়াক্কাল আল্লাহ ফাহুয়া হাসবু, যে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আল্লাহই তার জন্য যথেষ্ট হন। এরপরে বলছেন ইন্নাল্লাহা বালিগু আমরি, নিশ্চয় আল্লাহ তার কাজ সম্পাদন করবেনই। যখন আপনি আল্লাহর উপরে তাওয়াক্কুল করলেন তখন আপনার অভিভাবক কে হয়ে গেলেন? দায়িত্ব কে নিলেন? আল্লাহ। আর আল্লাহ দায়িত্ব কি করবেন? পূরণ করবেন যথাযথভাবে। আল্লাহ আপনার দায়িত্ব পালন করবেন। ইন্নাল্লাহা বালিগু আমরি, আল্লাহ নিজে বলছেন। আমাদের মধ্যে তাকওয়াও নাই, তাওয়াক্কুলও নাই। তাকওয়াও নাই, তাওয়াক্কুলও নাই। তাকওয়াও থাকতে হবে, তাওয়াক্কুলও থাকতে হবে। মজার ব্যাপার, আর একটা আয়াত, আমরা যে একটা কথা বলি না,
ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলছেন আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি লিয়াবুদুন, একমাত্র তারা আমার কি করবে না, ইবাদত না, তাওহীদ প্রতিষ্ঠা করবে। কি করবে? লিয়াবুদুন মানে কি? তাওহীদ প্রতিষ্ঠা করা। ইয়্যাকা না'বুদ ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইয়্যাকা না'বুদ ওয়া ইয়্যাকা নাস্তাঈন এর অর্থ কি? এটা হলো নুওয়াহিদুল্লাহ, আমরা তোমারই তাওহীদকে মেনে নিই। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন ইয়্যাকা না'বুদ আই ইয়্যাকা নুওয়াহিদ ওয়া নারজু রাহমাতাক ওয়া নাখশা আযাবাক লা গায়রা লা গায়রুক, একমাত্র তোমারই তাওহীদ প্রতিষ্ঠা করে তোমার কাছেই রহমত চাই, তোমার আযাব থেকে কি চাই? পানা চাই, আর কারো কাছে চাই না। তাহলে ইবাদত অর্থ এখানে কি বলেন? কি বলেন? তাওহীদ। ইবাদত অর্থ কি এখানে? তাওহীদ। মনে থাকবে তো? ইবাদত অর্থ হলো তাওহীদ। ইয়্যাকা না'বুদ ইয়্যাকা নুওয়াহিদ, তোমারই তাওহীদ প্রতিষ্ঠা করি। ইবাদত অর্থ করার কারণে আমরা শুধু বুঝি সালাত, সিয়াম, হজ, যাকাত এইগুলো না, আপনার অর্থনীতিও ইবাদত, রাষ্ট্রনীতিও কি ইবাদত, তারপরে সমাজনীতিটাও কি ইবাদত, রাজনীতিটাও কি ইবাদত। আমরা শুধু ইবাদত অর্থ করার কারণে, মানে যে জায়গাতেই আপনি থাকবেন সেখানেই তাওহীদকে প্রতিষ্ঠা করতে হবে। কথা বোঝা গেছে? ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আই লিওয়াহিদুন, তারা একমাত্র আমারই তাওহীদ প্রতিষ্ঠা করবে। আচ্ছা, এই আয়াতটা উল্লেখ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন কেন বলছেন ওমা উরিদু মিনহুম মির রিজকিন ওমা উরিদু আন ইউতিমুন ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন? এই তাওহীদের কথা বলে এই কথা বললেন কেন? রুজির কথা বললেন কেন? বুঝেন নেব না, তাই না? ইবাদতের কথা বলে, তাওহীদ প্রতিষ্ঠার কথা বলে আল্লাহ রুজির কথা বললেন কেন? তাহলে কয় জায়গা হলো? 3 জায়গায়। ওমা উরিদু মিনহুম মির রিজকিন, আমি তাদের কাছ থেকে কোনো রিজিক চাই না। ওমা উরিদু আন ইউতিমুন, আর চাই না যে তারা আমাকে খাওয়াক। কে চাই না? আল্লাহ চাই না। আমি তাদের কাছে কোনো রুজিও চাই না, আর এটাও চাই না যে তারা আমাকে কি খাওয়াক। তারপর বলছেন ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাক যুল কুওয়াতিল মাতিন, নিশ্চয় আল্লাহই হলেন সর্বশ্রেষ্ঠ রুজিদাতা, কুওয়াতিল মাতিন। আমি আপনাদের বোঝাতে চাচ্ছি যে ইবাদত চাওয়ার পরে তোমরা একমাত্র আমারই তাওহীদ মেনে নিবে, কি তোমাদের রুজির চিন্তা করা লাগবে না। ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, কারণ প্রকৃত রুজিদাতা কে? আল্লাহ। আমরা যদি এই তাওয়াক্কুলটা করতে পারতাম, আমি আল্লাহর তাওহীদকে মেনে নিব আর রুজি দিবেন কে? আল্লাহ, জাস্ট এতটুকু। আমরা আল্লাহ ভীতি অর্জন করব, রুজির পথ খুলে দেবেন কে? আল্লাহ। কিন্তু আমরা কি এটা করতে পেরেছি? একদিকে বললেন সালাত, আর একদিকে বললেন তাকওয়া, আর এক আয়াতে বললেন তাওহীদ। এই 3টা কাজই তোমরা করবা, তাহলে রুজি দেওয়ার দায়িত্ব কার? আমার। আল্লাহ বলছেন আমার। আপনাদের অন্তত এই গ্যারেন্টিটার কথা আগে বলে দিলাম আল্লাহর পক্ষ থেকে, যে আপনি পরিবারে ইসলামী অনুশাসন প্রতিষ্ঠা করুন, রুজিকে দিবেন আল্লাহ। আমি কি বোঝাতে পারলাম? আগে এইটা দরকার। বাচ্চাটাকে আগে শিক্ষা দেবেন, সুন্দর করে শিক্ষা দেবেন। সেটা হলো বাচ্চা যখন দুধ খাচ্ছে তখন বলবেন কি? বিসমিল্লাহ। বাচ্চা তো বলতে জানে না, মা বলবে কি? বিসমিল্লাহ। এই বাচ্চাটা শুনতে শুনতে একসময় সব খাওয়ার মুখে দেওয়ার সময় কি বলবে? বিসমিল্লাহ।
যখন মা ঘুমাতে যায় তখন বলে কি, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। এইটা বলতে বলতে বাচ্চা শিখে যায়। কিন্তু বাপ মাই যদি না জানে তাহলে ছেলে কি শিখবে? এখন আধুনিক পরিবারের যেগুলো হচ্ছে, এরা বিসমিল্লাহ বলাও জানে না, পেশাব করাও জানে না, ওযু করাও জানে না, ফজর সালাতে উঠতে হয় এটাও জানে না। জানে কি, কিন্ডারগার্টেনে পাঠাতে হবে, খুব তাড়াতাড়ি প্রাইভেটে পাঠাতে হবে, একে ইংরেজি শিখাতে হবে। আপনি যদি ইংরেজির মাস্টার হন, আচ্ছা ইংরেজি এত জানেন, এত শিখেন, কি কারণে বলেন তো দেখি? সুন্দর একটা চাকরি পাবো, ইংরেজি বলতে পারলে চাকরি তাড়াতাড়ি হবে। 2, ফ্রিল্যান্সিং, এটা করতে পারবো। ইংরেজি ভালো বলতে পারলে সমাজে আমার কি হবে? দাম হবে। ভালো করে বুঝুন কথাগুলো। কিন্তু ইংরেজি বলতে পারলে আমার সম্মানটা বেশি হবে, আমার ছেলে ইংরেজিতে বক্তব্য রাখতে পারে। এরপরে কি বলতে থাকেন তো, সর্বোচ্চ কি, আমার ছেলেটা ইংরেজি ভালো বলতে পারবে, একসময় সচিব হয়ে যাবে। তারপরে কি হবে? সিনিয়র সচিব হয়ে যাবে। অথবা ভাবতে 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 বিসিএস ক্যাডার হলেন, প্রধান বিচারপতি হলেন। তারপরে কি হবেন? জাতিসংঘের মহাসচিব হবে। তারপরে কি হবেন? আমেরিকার প্রেসিডেন্ট হবে। তারপরে কি হবেন? একটু উত্তর দেন তো আমাকে। তারপরে কি হবেন? কবরে। আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার পরে তার আর খায়েশ থাকার কথা না। এরপরে কি হবেন? আপনি আমাকে এই যে ইংরেজিটা শিখলেন, যে নিয়তে শিখলেন, ছোট থেকে বেসিক তৈরি করতে হবে ইংরেজিতে, আমার ছেলে সব বিষয়ে ইংরেজিতে পাকা হবে, উদ্দেশ্যটা কি? আমেরিকার প্রেসিডেন্ট হওয়া কমলা হ্যারিস যখন হতে পারেনি ইন্ডিয়ার হয়ে, আপনার বাংলাদেশে হওয়া এটা সম্ভব না, অন্তত কয়েকশো বছরে সম্ভব না, এটা মনে রাখেন। এরপর আপনি কি হতে চান? হলেন আপনি 500 বছর পরে আমেরিকার প্রেসিডেন্ট হবে, হয়তো বা বাংলাদেশে কোনো লোক হবে, ট্রাম্পের মতো সন্ত্রাসী হবে, হতে পারে, কোনো সমস্যা নাই। কিন্তু তারপরে কি হবেন? এত ইংরেজি শিখলেন, উদ্দেশ্য সব কি? দুনিয়া। সব কি বুঝাতে পারলাম? এটার এক কানা কড়ি মূল্য আল্লাহর কাছে আছে? যদি হ্যাঁ উদ্দেশ্য থাকতো বিলাল ফিলিপসের মতো, উদ্দেশ্য যদি থাকতো জাকির নায়েকের মতো, আমি ইংরেজি শিখে ইংরেজিতে আমি তাওহীদকে, মানহাজকে, ইসলামকে আমি উপস্থাপন করতে চাই। যারা আমরা শিখছি, ইংরেজি পড়াচ্ছি বাচ্চাদেরকে, একজনেরও কি এই উদ্দেশ্য আছে? একজনের। আমি পাইনি। হলো আপনি আপনার মেয়েটাকে ইংরেজি শিখাচ্ছেন, উদ্দেশ্যটা কি? উনি আন্তর্জাতিক দায়ী হবে? আমার নিয়াতের সাথে আপনার নিয়াতটা মিলছে কিনা জানি না। সবগুলো দুনিয়া চিন্তা ভাবনা, সব দুনিয়ার চিন্তা ভাবনা। এই চিন্তা করে লাস্ট ফলাফলটা কি হচ্ছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা ইউবগিযু কুল্লা আলিমিন বিদ-দুনিয়া জাহিলিন বিল আখিরাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নিশ্চয় আল্লাহ তাআলা গজব নাজিল করেন যারা দুনিয়ার ইলমের ব্যাপারে পাগ্য, অভিজ্ঞ, জ্ঞান রাখে, কিন্তু আখিরাতের ব্যাপারে, দ্বীনের ব্যাপারে জাহেল, আল্লাহ তাদের উপরে গজব নাজিল করেন। আল্লাহ গজব নাজিল করেন। আপনি এখান থেকে বাঁচতে পারবেন না, আপনি এখানে ধোঁকা দিতে পারবেন না। ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। আল্লাহ বলছে 7 নম্বর আয়াত সূরা রুম, তারা দুনিয়াবি ইলমের ব্যাপারে অভিজ্ঞ, কিন্তু দ্বীনের ইলমের ব্যাপারে কি? অজ্ঞ, জাহেল। একজন সচিব বিসিএস ক্যাডার হওয়ার পরে অনেক ধাপ অতিক্রম করে 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 এখন সচিব হয়ে গেছে, ফুল সচিব হয়ে গেছে। কিন্তু এই মানুষটা এখনো পেশাব করতে জানে না।
পেশাব করতে জানে না। কেন? এটা হলো আল্লাহর অভিশাপ। কি? আল্লাহর অভিশাপ। বিশেষ ক্যাডার হতে হলে কিন্তু কত পড়াশোনা করা লাগে। একজন ডাক্তার এমবিবিএস করেছে, এফসিপিএস করেছে, এমএস করেছে, আমেরিকা থেকে পোস্ট ডক্টরাল নিয়ে আসছে, কানাডা থেকে, জাপান থেকে, জার্মানি থেকে। এত পড়াশোনা করার পরে এই লোকটা আজও পবিত্রতা হাসিল করা শিখেনি, অজু করা শিখেনি। অজু করা পরের কথা, ওই যে পেশাব পায়খানা করে স্ত্রী সহবাস করে যে পবিত্র হবে সেটাও জানে না কিন্তু, আর জানার চেষ্টাও করেনি। কারণ সবচেয়ে জ্ঞানী মানুষ যে তিনি, সবচেয়ে জ্ঞানী মানুষ যে তিনি। আর আমাদের দেশে ডাক্তার ডাক্তার নাই, 2-4 জন আছে, বাকি সব ডাকাত, কসাই কসাই। রুগীর পকেট মারতে মারতে রুগীকে শেষ করে দিছে একবারে। কোন টেস্ট দেওয়া লাগবে না, পার্সেন্টেজ পাবে তাই এক গাদা টেস্ট দিয়ে দিছে। ওষুধ কোম্পানির ওষুধ লিখতে লিখতে, ভুয়া ওষুধ লিখতে লিখতে। তাহলে একটা বাবা মা যে সন্তানকে তৈরি করেছে, এটা দুনিয়ার উপকারের জন্য না ক্ষতির জন্য? আপনারা বলেন পারমাণবিক বোমা হলো আমেরিকায় আছে, ইসরায়েলে আছে, এরাই হলো বড় পারমাণবিক বোমা। এটা জানেন আপনারা? এক একটা ডাক্তার হয়ে একটা বোমা, অ্যাটম বোমা এক একটা। যে পরিবেশে জন্ম নেবে ও ওই পরিবেশটাকে ধ্বংস করে দেবে। এক একটা ইঞ্জিনিয়ার, যত দুর্নীতি হয়েছে, পদ্মা সেতু তৈরি করতে গিয়ে লাগতো 20,000 কোটি টাকা, সেখানে চুরি করেছে 50,000 কোটি টাকা, তাও কাজ শেষ হয়নি, আরো 20,000 কোটি টাকা লাগবে। এরা কারা করেছে? যে ইঞ্জিনিয়ার এটা সই করেছে, যে ইঞ্জিনিয়ার এই কাজটা অনুমোদন দিয়েছে, একে ইঞ্জিনিয়ার বলা যাবে না, জানোয়ার বলতে হবে। কে এই তৈরি করেছে? কার? আমরা তো তৈরি করেছি, ভালো শিক্ষা দিছি। আচ্ছা, এত পড়াশোনা করার পরেও এর দ্বারা এত অপকর্ম হয় কেন? কেন হয়? আল্লাহর অভিশাপ। কার অভিশাপ? আল্লাহর অভিশাপ, আল্লাহর গজব। ইন্নাল্লাহ ইউবগিযু কুল্লা আলিমিন বিদ-দুনিয়া জাহিলিন বিল আখিরাহ। এই সমস্ত ইঞ্জিনিয়ারের দাম কত? সে ডিগ্রি নিয়ে আসছে ব্রিটেন থেকে, আমেরিকা থেকে, জার্মানি থেকে ডিগ্রি নিয়ে আসছে, জাপান থেকে ডিগ্রি নিয়ে আসছে, কিন্তু এর দ্বারা দেশের ক্ষতি হচ্ছে। সচিবালয়ে যারা চাকরি করে, হুমরা সুমরারা, এরা যে কত বড় বড় দুর্নীতিবাজ, হিসাব করবেন না। কারণটা কি? এখন নাকি উপদেষ্টারা সেফ এক্সিট নেওয়ার জন্য খুব ঘোরাঘুরি করছে, তাই না? কেন? আপনি সৎ থাকলে আপনি সেফ এক্সিট নিয়ে কোথায় যাবেন? কথা বুঝতে পারছেন না? এই দুর্নীতির শিকড়। এরা কি একজন অশিক্ষিত? একজনও কি অশিক্ষিত? একজন অশিক্ষিত না, সবাই শিক্ষিত। কিন্তু আল্লাহর কাছে এরা সবচেয়ে গোন্ডা মূর্খ একটা। এই শিক্ষার কোনো দাম নাই, কোনো দাম নাই, এক কানাকড়ির দাম নাই, কানাকড়ি দাম নাই এদের। এটা অন্তত বুঝেন। যেদিন বুঝতে পারবেন আপনি এর বাপটা এবং মা, এই দুইজনের অবস্থা কি হবে। এই শিক্ষায় শিক্ষা দিছে, মানে এই বাচ্চাটাকে সাদকা জারিয়া হলো, সাদাকা জারিয়া না গুনায়ে জারিয়া হলো? গুনায়ে জারিয়া। আপনি এই বাচ্চাটাকে খুব সকালে উঠে, ফজরের আগে উঠে তাকে পাঠাতে হবে প্রাইভেটে, ইংরেজি প্রাইভেট, অঙ্ক প্রাইভেট, তারপরে কি বলে রসায়ন, কি কি বলে সব এগুলো প্রাইভেট পড়তে পড়তে, ফিজিক্স কেমিস্ট্রি পড়তে পড়তে, আইসিটি প্রাইভেট দিয়েছেন কয়টা? একটা বাচ্চা 8টা 9টা করে প্রাইভেট পড়ে, আর ওর পিছনে সময় দিচ্ছেন আপনি। সময় দিয়ে দিয়ে এখন ওই ডাকাত হয়েছে, কসাই হয়েছে, জানোয়ার হয়েছে, দুর্নীতিবাজ হয়েছে। নাহলে একজন সচিব 5,000 কোটি টাকা চুরি করে কেমনে? একজন এমপি 5,000 কোটি 10,000 কোটি চুরি করে দেশকে ভঙ্গুর করে দিয়েছে। 28 লাখ কোটি টাকা চুরি করেছে। আমি আপনাদের কিভাবে বুঝাবো? এই দোষটা মূলত কার? বাপ মায়ের। কার দোষ? বাপ মায়ের। আপনারা কেউ হিসাব দিতে পারবেন না। আর ওই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে পড়ায় যেখানে পড়লে বানর তৈরি হয়। কি তৈরি হয়? বানর তৈরি হয়। একজন প্রফেসর মানুষ পড়াশোনা করে এখন বলছে আমাকে বানরে জন্ম দিয়েছে।
বলছে না, গর্বের সাথে বলছে, তাও গবেষণা করে বলছে যে আমাকে বানর তৈরি করেছে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তো ওই প্রতিষ্ঠানে পড়ান আপনি কেন, যে প্রতিষ্ঠানে বানর তৈরি হয়, নাস্তিক তৈরি হয়? আর বলছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি অনার্স মাস্টার্স করেছেন, পিএইচডি করেছেন। মানে পাশের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একটা বড় সোর বের হয়েছে, ইন্টারন্যাশনাল সোর বের হয়েছে। আপনি গর্ব করতে পারবেন? এগুলো সব অভিশাপ, এগুলো সব অভিশাপ, এগুলো সব অভিশাপ। এটা আল্লাহ রাসূল বলে গেছেন, ইন্নাল্লাহা ইউবগিযু কুল্লা আলিমিন বিদ-দুনিয়া জাহিলিন বিল আখিরাহ। এজন্য আজকের কথাগুলো আপনাদের কাছে কষ্ট মনে হলেও কথা শুনতে হবে, পদক্ষেপ আপনাদের নিতে হবে। আপনি শিক্ষা দিবেন, আগে দ্বীনি ইলম শিক্ষা দিবেন। কি এই জন্য আপনি কাঁদছেন ফিলিস্তিনের জন্য, কোনো কাজই হচ্ছে না। আপনার ভিতরটা আমেরিকা, কারণ বাচ্চাকে জন্ম দিয়েছেন, আগে আমেরিকায় পাঠাবেন, তাই না? বাংলাদেশ থাকলে ন্যাশনাল সোর হবে, আর আমেরিকায় কি সোর হবে? ইন্টারন্যাশনাল সোর হবে। আপনার নিয়াতে বাচ্চা পেটে আসেইনি, বিয়ে করার আগেই চিন্তা করে রাখছেন কি বাচ্চা হলে আমেরিকায় পাঠাবো, না হলে কানাডা পাঠাবো, না হলে অস্ট্রেলিয়া, না হলে জার্মানিতে। এই চিন্তা করেননি আপনি? এই চিন্তা পেটে নিয়ে, বুকে নিয়ে ফিলিস্তিনের জন্য দোয়া করলে কবুল হবে? ফিলিস্তিনিরা বাচ্চা জন্ম দিচ্ছে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বাধীন করার জন্য, কি ভুল বললাম? আর আপনি বাচ্চা দিচ্ছেন কি ওই ফিলিস্তিনিদেরকে মারার জন্য, তাই না? একজন ব্যক্তি প্রশ্ন করেছে, আমরা যে মিশনে যাই, কেমনে মিশনে যাবে বলেন? যাদের দেশে পাঠানো হয়, আমাদের পাঠানো হয় মুসলিমদের বিরুদ্ধে। ওর ভিতরে ঈমান আছে তাই প্রশ্ন করছে, তাই না? ওর মধ্যে ঈমান আছে তাই প্রশ্ন করছে। যদি পারিবারিক শিক্ষা যদি থাকতো, কখনো এই সন্তানগুলো পথভ্রষ্ট হতো না। প্রথম বললাম কি, সালাতটা আদায় করবেন ঠিক মতো, মনে থাকবে? সালাত মনে থাকবে তো? সালাতের মৌলিক দিকটা হলো, 1 নম্বর, সালাতটা ঠিক মতো আদায় করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার। 45 নম্বর আয়াত সূরা আনকাবুত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সালাত আদায় করুন, নিশ্চয় সালাত যাবতীয় ফাহেসা, অন্যায়, নোংরা, খারাপ কাজে বাধা দান করে। আপনাকে বাধা দেয় না কেন? তাহলে কি সালাত পড়েন না ভণ্ডামি করেন? আমি সালাত পড়ি, মিথ্যা কথা বলি। আমি সালাত পড়ি, কি ঘুষ খাই। আমি সালাত পড়ি, আমি জেনা করি। আমি সালাত পড়ি, হারাম খাই। আমি সালাত পড়ি, নিশা করি। তাহলে কি সালাত পড়েন না ভণ্ডামি করি বলেন তো দেখি? ভণ্ডামি, এটা আল্লাহর সাথে কি ভণ্ডামি। বাধা দেয় না কেন? তাহলে আল্লাহর কথা মিথ্যা হয়ে গেল। আপনি মনে করেন যে আল্লাহ তো বলেছেন সালাত পড়লে সব কি হয়ে যায়? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহকে মিথ্যাবাদী করলেন আপনি। করছেন তো প্রকারান্তরে। বয়স 75 হয়ে গেছে, এখনো নিশা ছাড়েননি, সালাতও ছাড়েননি। মাশাআল্লাহ, দুই দিকেই পাকা। নিশা করাতেও পাকা, জেনা করাতেও পাকা। যখন বুঝবেন যে মিথ্যা কথা বলি, আবার সালাতও পড়ি, তখন স্পষ্ট নিজে নিজেই বুঝে নিবেন। ইমামের বলার দরকার নাই, আলেমের বলার দরকার নাই, চেয়ারম্যানের বলার দরকার। আপনি নিজেই বুঝে নিবেন যে আমার সালাত কবুল হয়নি। নিজে নিজে বুঝে নেবেন। সুদ খাচ্ছেন, নিজে নিজেই বুঝে নেবেন আমার সালাত কবুল হয়নি। কথা কি বোঝা গেছে? হারাম খাচ্ছেন, নিজে নিজেই বুঝে নেবেন আমার সালাত কবুল হয়নি। কারণ 1 ওয়াক্ত সালাত কবুল হলে আপনার দ্বারা মিথ্যা কথা বলা সম্ভব না। 1 ওয়াক্ত সালাত কবুল, এমনকি 2 রাকাত সালাত যদি আল্লাহ কবুল করেন, আপনার দ্বারা জেনা হবে না, আপনার দ্বারা চুরি হবে না, দুর্নীতি হবে না। 2 রাকাত সালাত যদি কবুল হয়। এই জন্য আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব আমাকে মাঝে মাঝে বলতেন যে বাবা, জেলখানায় বুকে হাত দিয়ে বলছে, বাবা আমার জন্য দোয়া করো, আল্লাহ যেন আমার 2 রাকাত নামাজ কবুল করেন। 2 রাকাতের কথা, 2 রাকাত মাঝে মাঝে বলতেন, 2 রাকাত নামাজ যেন কবুল করে।
মানে উনি বুঝতেন যে সালাতের পাওয়ারটা কেমন। 2 নম্বর ফজিলত হলো ফাইন কুবিলা মিনহু কুবিলা সাইরু আমালি। সালাত কবুল হয়ে যায়, আপনার অন্য যত আমল আছে সব অটো কবুল হয়ে যাবে। হজ্জের হিসাব হবে না, সিয়ামের হিসাব হবে না, আখলাকের হিসাব হবে না, যাকাতের হিসাব হবে না। সালাত কবুল হয়ে গেছে, আল্লাহ বলবেন অটো সব কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ। এটা হলো সালাতের কি বড় গ্যারেন্টি, এটা হলো বড় জিনিস। 3 নম্বর, সালাত কবুল হলে আপনার রুজি আল্লাহর পক্ষ থেকে অটো নাজিল হবে। এই জন্য আমরা বলি বেশি বেশি নফল সালাত আদায় করবেন, তাহলে আল্লাহ আপনাকে আমাকে রুজি দান করবেন। নফল সালাত বুঝেন, ফরজই পড়ি না নফল কখন পড়বেন? ফরজই পড়ি না নফল কখন পড়বেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। পরিবার ঠিক হলে সমাজ ঠিক হবে, হবে না? বলে ব্যক্তি ঠিক হলে পরিবার ঠিক হবে, পরিবার ঠিক হলে কি হবে? সমাজ ঠিক হলে, সমাজ ঠিক হলে দেশ ঠিক হবে। পরিবার শিক্ষা চালু করেন। আল্লাহ বলছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। তোমরা আগে নিজে বাঁচো, পরিবারকে বাঁচাও কোত্থেকে? জাহান্নাম থেকে, তাই না? এর অর্থ করছেন সাহাবায়ে কেরাম, তাবিঈনে যেমন অর্থ করছেন আউসু আনফুসাকুম ওয়া আহলিকুম বিতাকওয়াল্লাহ। তোমরা তোমাদের পরিবারকে আল্লাহ ভীতির মাধ্যমে, নিজেদেরকে তাকওয়া শিক্ষা দেওয়ার মাধ্যমে জাহান্নাম থেকে বাঁচাও। তাহলে আগে নিজেকে নসিহত করতে হবে, আল্লাহ তুমি আমার মধ্যে তাকওয়া দান করো। এরপরে পরিবারের জন্য বলতে হবে, আল্লাহ তুমি আমার পরিবারে তাকওয়া দান করো। আর একটা সব সময় একটা দোয়া পড়বেন, সেজদাতেও পড়বেন। সেই দোয়াটা হলো রব্বি জাল্লি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। বলেন তো, রব্বি জাল্লি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। এই দুয়ার প্রতি আপনি আমল করতে থাকবেন, তাহলে কি হবে? আপনার পরিবারে একজনও বেনামাজি থাকবে না। তাহলে একজন মায়ের, একজন বাবার প্রথম কাজটা হলো ওয়াক্ত হলেই বাচ্চাটা সালাত আদায় করলো কিনা এটাকে দেখা। কারণ সালাত ঠিক থাকলে বাকি সমস্ত কাজ কি হয়ে যাবে? এই বাচ্চাটা সালাত আদায় করা শিখলে ও আর বিড়ি খাবে না, ও আর সিগারেট খাবে না, মদ খাবে না। এই বাচ্চাটা সালাত পড়া শিখলে মোবাইলে গেম খেলতে খেলতে খারাপ জগতে আর ঢুকবে না। এই বাচ্চাটা আর অন্যের সাথে প্রেমে জড়াবে না। বুঝতে পারলেন না কথা? যখন সালাতের ভয়টা, আল্লাহ ভীতি ঢুকে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়ালা তারফা আনহুম আসাকা আদাবান ওয়া আখিফহুম ফিল্লাহ। তোমরা তোমাদের পরিবার থেকে শিষ্টাচারের লাঠি উঠায় নিও না। লাঠি ঝুলায় রাখবে, লাঠি ঝুলায় রাখবে। এখন এই বক্তব্য দিলে বলবেন যে আপনি কি বাচ্চাদের মারা শিখাচ্ছেন? হ্যাঁ, আমি শিখাচ্ছি। হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন, আমি মারা শিখাচ্ছি। মারতে হবে। আল্লাহ আমাদের স্রষ্টা, বিধান কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। কম্পিউটারের স্রষ্টা যে, তার নীতি অনুসরণ করে আপনি কম্পিউটার অন করেন, করেন না? করেন না? আপনি তারটা মানেন কেন? মোবাইলের যে স্রষ্টা, যে তৈরি করেছে, ওর নীতি যদি মোবাইলটা বন্ধ থাকে, ওই মূল বাটনটা না টিপলে বাকি বাটন টিপলে জীবনে অন হবে? তোরটা মানেন কেন আপনি? আমার স্রষ্টাকে, যেভাবে আমাকে আল্লাহ চলতে বলেছেন ওইভাবে চলা লাগবে না? সব ক্ষেত্রে নীতি মেনে চলবেন, আর নিজের ক্ষেত্রে মানবেন না। এটা একটা মুনাফিকি, এটা বান্দার, এটা একটা মুনাফিকি। তুমি সব জায়গায় মানুষের নীতি মানতে পারো, লেখা আছে ইন আর একটা আউট, যেদিকে লেখা আছে আউট ঢুকতে পারবো না এদিক দিয়ে।
ঢুকতে দিবে আপনাকে? তাহলে কিন্তু সবার স্রষ্টাকে আল্লাহ। ও আল্লাহর আইনটা আমি মানতে পারি না। আল্লাহর আইন এটা, লা তারফা আনহুম আসাকা আদাবান, আদবের শিষ্টাচারের লাঠি উঠিয়ে নিও না, শিষ্টাচারের লাঠি সব সময় ধরে রাখতে হবে। এই জন্য তো আদর করতে করতে বানর বানাইছেন। বানর বুঝেন তো? শিক্ষা দেওয়ার আগে বাচ্চাকে আদব শিখাতে হবে। কি শিখাতে হবে? আদব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাআদ্দাবাহা আদ্দাবাহা ফাআহসানা তা'দীবাহা ওয়া আল্লামাহা ফাআহসানা তা'লিমাহা। আপনার বাড়িতে যদি কাজের লোক থাকে, কাজের মানুষ থাকে, তা আপনার উপরে ওয়াজিব হলো এই বাচ্চাটাকে আগে সুন্দর শিষ্টাচার শিক্ষা দেওয়া। ওকে সালাম দেওয়া শিখাতে হবে, মানুষের সাথে ব্যবহার করা শিখাতে হবে। কিন্তু এত উদ্ভট্টি হয়েছে বাচ্চা কাচ্চা এখনকার, পরিবারে করে শিক্ষাই নাই। প্রথম গালিটা কি দেয়? ওর বাপ ওকে শিক্ষা দেয়নি, তাই না? বিয়ে দিয়েছেন, মেয়েকে প্রথম বলবে, শাশুড়ি বলবে, শ্বশুর বলবে, তোমার বাপ মা এগুলো শেখায়নি। দোষ কার হয়? বাপ মায়ের। আর বাপ তুললেই আপনি রেগে যান। হ্যাঁ, আমার বাপ তুলে কথা বলে, তো কাকে তুলে কথা বলবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ার রাজুলু রাঈন ওয়া মাসউলুন আন রায়াতিহি আলা আহলিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পরিবারের অভিভাবক হলো পুরুষ, তাকে জবাব দিতেই হবে। আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে পরে, কিন্তু আগে জবাব দেওয়া লাগছে কার কাছে? মানুষের কাছে। অভদ্র সবাই লিফটে সিরিয়ালে দাঁড়িয়ে আছে, আপনার সন্তান চট করে লিফটে ঢুকে গেল, তখন সবাই বলবে এর বাপ মা কি? প্রকাশ্যে না বলতে পারলে কি বলবে? এই বাপ মা তাকে কি শিক্ষা দেয়নি, আদব শিক্ষা দেয়নি। এটা একটা বদদোয়া, এটা একটা বদনসিব। এই জন্য পরিবারে মুহাদ্দিস উলামায়ে কেরাম শরীয়তের নির্দেশ হলো আগে আদব শিক্ষা দেওয়া, তারপরে এলেম শিক্ষা দেওয়া। আদবই নাই তো এলেম কি শিখবো? মানে এলেম শিক্ষারও তো একটা আদব আছে। পরিবারে এই শারীরিক অনুশাসন যদি আপনি রাখতে পারেন, তাহলে সুন্দর একটা পরিবার গড়বে, সুন্দর একটা সমাজ তৈরি হবে। দেখবেন একসময় সুন্দর একটা কি রাষ্ট্র তৈরি হবে। বাচ্চা অনেকের সন্তান আছে, আজ পর্যন্ত বয়স 50, 60, 70 হয়েছে, ছোট থেকে একজনও দাড়ি কাটেনি। এরকম বাচ্চা আছে না? আছে? মনে হয় নাই। একটা বাচ্চা কোনোদিন টাকনুর নিচে প্যান্ট পরা শিখেনি এখন পর্যন্ত। স্কুলে পড়ে, বিশ্ববিদ্যালয়ে পড়ে, ওই অবস্থাতেই আছে। সবাই টিটকারি করে, কিন্তু সে জানে আমি আল্লাহ এবং আল্লাহ রাসূলের পথে আছি। সবগুলো ধ্বংস হয়ে যাবে, কিন্তু আল্লাহ এবং আল্লাহ রাসূলের মর্যাদা ধ্বংস হবে না। এটা সে জানে, সে বুঝে গেছে। সে কিভাবে বিশ্ববিদ্যালয়ে পড়তে পারে? সে না হাজার হাজার মহিলা চলে, ল্যাংটা হয়ে চলে। এতগুলোকে বাধার মুখে থাকার পরেও সে তার নীতির উপরে কিভাবে চলতে পারে? আসে না এরকম? দাড়ি কাটেনি, কত সুন্দর লাগে তাকে দেখতে। সে নামাজ ছাড়েনি, সেও তো বিশ্ববিদ্যালয়ে পড়ছে, সেও তো বিসিএস ক্যাডার। এই বিসিএস ক্যাডার কখনো রাষ্ট্রের টাকা চুরি করবে না, এর দ্বারা কখনো জেনা হবে না, এর দ্বারা কখনো হারাম খাওয়া হবে না। মূল গোড়া হলো সালাত। মূল গোড়া কি? সালাত। আশা করি আপনাদের কষ্ট দিলাম একটু বোঝানোর স্বার্থে। কিন্তু আপনারা নিজ পরিবারকে ইসলামিক অনুশাসনের মাধ্যমে গড়ে তুলবেন। বলেন ইনশাআল্লাহ। আবার বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহর একটা পাওয়ার আছে। ইনশাআল্লাহর একটা কি আছে? পাওয়ার আছে। ওকে আল্লাহ রাসূল জুতা কিভাবে পরতে হবে সেটাও শিক্ষা দিয়েছেন, বাথরুমে কিভাবে যেতে হবে সেটাও শিক্ষা দিয়েছেন। আপনার বাড়িতে কমোড আছে, আপনার বাচ্চা বাথরুম সেরে বেরিয়ে আসলো, আপনি ঢুকে দেখবেন, বাবা তুমি বাথরুমে ঢুকলে বাথরুমটা কি অবস্থায় রেখে আসলে। আপনার বাচ্চা এক সময় বিমানে উঠবে, উঠবে না? উঠবে না? বিমানে বাথরুম আছে না? ঢুকবে, বাথরুম যে একবার নষ্ট করে চলে আসবে, আর একজন ঢুকে বলবে যে কোন জঙ্গলের বাচ্চা ঢুকছিল। প্রথম কথা বলবে এটা, বলবে না? জঙ্গলের দুর্নাম হলো না, জঙ্গল কার দুর্নাম হলো? ওর দুর্নাম না, ওর বাপ মায়ের দুর্নাম বলে। কোন জঙ্গল এটা? এগুলো আপনি চান?
কিভাবে বসতে হবে, ভালো মানুষের সামনে, বড় মানুষের সামনে তুমি ঠ্যাঙ্গের পর ঠ্যাং তুলে দা বসবে, সেখানে উশৃঙ্খল আচরণ করবে। আদব যে কত গুরুত্বপূর্ণ, আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেছেন, মান হরিমা খাইরাকা ফাকাত হরিম। যে ব্যক্তিকে শিষ্টাচার থেকে বঞ্চিত করা হয়েছে তাকে যাবতীয় রহমত বরকত থেকে বঞ্চিত করা হয়েছে। শিষ্টাচার এমন একটা জিনিস, সমস্ত ইবাদতের মধ্যে সবচেয়ে বড় ভারী ইবাদত হলো শিষ্টাচার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসকালু শাইইন ফিল মিজান, মিজানের মধ্যে সবচেয়ে ভারী হবে আল হুসনুল খুলক, উত্তম আচরণ হবে। দাড়ি পাল্লায় সবচেয়ে ভারী, তাহাজ্জুদ না, হজ না, সবচেয়ে ভারী হবে কোনটা? সৎ আচরণ। আর এই সৎ আচরণ দিয়ে পাঠিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন কাকে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আপনি সেই আচরণগুলো নিলে কি সমস্যা? সমস্যা না। তাহলে আজকের খুতবার শেষে এসে বলতে চাই, 1 নম্বর, নিজ পরিবারটাকে ইসলামী অনুশাসনের মধ্যে তৈরি করবেন, বলেন ইনশাআল্লাহ। 2 নম্বর, তাদেরকে ছোট থেকে আদব শিক্ষা দেবেন, বলেন ইনশাআল্লাহ। তাদেরকে, বাচ্চাদেরকে ছোট থেকে উত্তম শিষ্টাচার শিক্ষা দেবেন, বলেন ইনশাআল্লাহ। বাচ্চাদেরকে উত্তম ভালো আদব শিক্ষা দিবেন ইনশাআল্লাহ। তারপরে সালাত প্রতিষ্ঠার ব্যাপারে সচেতন থাকবেন ইনশাআল্লাহ। কেউ যেন, আর আল্লাহর কাছে চাইবেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। মনে থাকবে তো ইনশাআল্লাহ? এই দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে চাইবেন আপনার পরিবারে একজন বেনামাজি থাকবে না, আর জান্নাতেও কাউকে ছেড়ে থাকবেন না। আল্লাহ একসঙ্গে বলবে, তোমরা জান্নাতে একসঙ্গে প্রবেশ করো আনন্দ চিত্তে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ যেন আমাদেরকে পরিবার সহ জান্নাতে থাকার ব্যবস্থা করে দেন। আল্লাহ যেন আমাদেরকে ইসলামী অনুশাসন মেনে চলার তৌফিক দান করেন, আমিন। বারাকাল্লাহু ফিকুম ওয়া জাযাকুমুল্লাহ খাইরান। আলহামদুলিল্লাহ ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমি শুনেছি যে ধামরায় এত বড় জনবহুল এলাকা হওয়া সত্ত্বেও এখানে আহলে হাদিসদের প্রভাব বেশি, ব্যবসাও বেশি, কিন্তু দানের হাতটা নাকি খুবই কি কঞ্জুস, খুবই আপনারা, তাই নাকি? আসলেই লা ইলাহা ইল্লাল্লাহ। বখিল হয়ে মরবেন না, বখিলের জন্য জান্নাত নেই, বখিলের জন্য জান্নাত নাই। এতটুকু বললাম। তো আগামী দিনে এসে আমি আপনাদেরকে দান করা শিখাবো ইনশাল্লাহ, আশা করি। আর তাড়াতাড়ি যেন আসতে পারি এই দোয়াটা করবেন, তাড়াতাড়ি যেন আসতে পারি। 2 বছর পরে আসলাম, আরো যেন 4 বছর পরে আসতে পারি, এই দোয়া করবেন না আগেই, তার আগে যেন আসতে পারি ইনশাল্লাহ। দোয়া করবেন। এবার এসে জানাবো, দানের হাত খুললে সব জায়গায় বরকত হবে, আর দানের হাত বন্ধ থাকলে বরকত হবে না। পাপ মোচনের সবচেয়ে বড় মাধ্যম হলো সাদাকা। সাদাকা দিলে আপনার সব পাপ ক্ষমা হয়ে যায়, আর পাপ ক্ষমা না হওয়া পর্যন্ত আপনার দোয়া কবুল হবে না। আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন, আমিন। 2 নম্বর, এই যে ফিলিস্তিনের যে অবস্থা, আপনারা দোয়া করবেন আল্লাহ যেন ফিলিস্তিনকে আল্লাহ স্বাধীন করে দেন। 2 নম্বর, আল্লাহ যেন ইহুদিদেরকে সারা পৃথিবী থেকে ধ্বংস করে দেন। যেখানে আছে আল্লাহ সেখানে তাদেরকে যেন অপদস্থ করেন, আমিন। এই দোয়াটা রাতে দিনে সেজদায় করতে থাকবেন, আল্লাহ এক সময় কবুল করবেন, ফিলিস্তিন স্বাধীন হবে ইনশাআল্লাহ, ইহুদিরা ধ্বংস হবে ইনশাআল্লাহ। এই বিশ্বাস রেখে দোয়া করবেন। اللهم اغفر لنا وللمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات والأحياء منهم والأموات. اللهم أعز الإسلام والمسلمين، اللهم أعز الإسلام والمسلمين، اللهم أنجل المستضعفين من المؤمنين في كل مكان، اللهم أنجل المستضعفين من المؤمنين في كل مكان، اللهم احفظ المسجد الأقصى يا رب العالمين، اللهم انصر إخوان المسلمين في فلسطين وكشمير وسوريا يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا أرحم الراحمين. اللهم احفظ المجاهدين والمرابطين في كل مكان، اللهم احفظ المجاهدين والمرابطين في كل مكان، اللهم احفظ بلاد المسلمين يا رب العالمين.
اللهم عن الكفرة والفجرة والمبتدئة واليهود والنصارى والمشركين اللهم شكك شملهم ومزق جمعهم وخرب بنيانهم ودمر ديارهم وأنزل بهم بأسك الذي لا ترده عن القوم المجرمين اللهم اشدد وطأتك على اليهود والنصارى والمشركين اللهم اشدد وطأتك على اليهود والنصارى والمشركين اللهم دمرهم تدميرا اللهم دمرهم تدميرا اللهم دمرهم تدبيرا وانصرنا عليهم اللهم إياك نعبد ولك نصلي نرجو رحمتك ونخشى عذابك إن عذابك الجد بالكافرين ملحق اللهم إنا نستعينك ونستغفرك ونتوب إليك ونثني عليك الخير ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا لا تؤاخذنا إن نسينا واخطأنا ربنا ولا تحمل علينا إسرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين فانصرنا على القوم الكافرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم وصلى الله على النبي